হ্যালো আসসালামু ভাই বন্ধুরা, আবার চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো চিলেকোঠা এই নামের লোগো বানাবো। তো যারা আমার চ্যানেল নতুন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো অবশ্যই আপনি টেক্সটে এসে এইভাবে চিলেকোঠা এটি লিখবেন, আর আমি যেভাবে লোগো বানাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করলে ঠিক এরকম লোগো বানাতে পারবেন। তো এইভাবে একটু বড় করে নিলাম সাইজটি। তারপর ফন্ট আমরা সিলেক্ট করব। আমরা যে ফন্ট ইউজ করব সেই ফন্ট আপনি গুগলে সার্চ করে পেয়ে যাবেন। আমরা এই ফন্টটি ইউজ করলাম। তারপরে আমরা একটু লেফট পেডিং একটু বাড়িয়ে নিলাম, আর একটু বড় করে নিলাম আমরা। তারপর এখন এটিকে রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার করে নিলাম। তারপর লেয়ারে গিয়ে এটি লক করে ফেললাম। তারপরে আমরা একটি ইমেজ ইম্পোর্ট করব। এই পিএনজি ফাইলগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন। বার্ড পিএনজি পিক, এরকম পিক গুগলে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো এই ইমেজটি আমি এখানে ঠিক এইভাবে একটু ছোট করে রেখে দিব। তারপর লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এটিকে নিচের দিকে দিয়ে দিলাম। আবারও আমরা আরেকটি ইমেজ, এই পিএনজি ফাইল আরেকটি আমরা ইম্পোর্ট করলাম। তারপর করার পর এখন আমরা এটির এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা ইরেজ করব। যে এই অংশগুলো আমরা ইরেজ করব এইভাবে আস্তে আস্তে। তো আমাদের উপরের যতটুকু ইরেজ করা ততটুকু ইরেজ করা শেষ। এখন আমরা এটিকে এভাবে আস্তে করে এইখানে অ্যাডজাস্ট করে রেখে দিব। তারপর আমরা এটির কালার সিলেক্ট করব, কালার হোয়াইট করে দিব। হোয়াইট করে এখন এটিকে একেবারে নিচের দিকে, লেয়ারের নিচের দিকে নিয়ে আসব। তারপরে আমরা আবার আরেকটি পিএনজি ফাইল আপলোড করব, আমরা ইম্পোর্ট করব। আমরা এই ইমেজটি নিলাম, ছোট করে নিচ্ছি। এখন একটু রোটেট করে নিচ্ছি। তারপর ঠিক আমরা এই লেখাটির উপরে ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে রেখে দেব। তারপর আরেকটি কপি করব, কপি করে আমরা ঠিক এইখানে আরেকটি এই শেপটি রাখবো আমরা। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের দুটো হয়ে গেছে। তো আমরা এখন আরেকটি ইমেজ পিএনজি ফাইল, এটি পিএনজি হয়নি, এটিকে আমরা অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার রয়েছে এই জন্য ইরেজ কালার করে দিব। টলারেন্স 28 করে দিয়ে স্মুথ একটু বাড়িয়ে যখন দিয়ে বের হয়ে যাবে। তারপরে এখন এটিকে আমরা অ্যাডজাস্ট করে নিব, একটু ছোটো করে নিব।
তারপর এখন আমরা আরেকটি ইমেজ নিব। আমরা এখন এই ছাতা দেখছেন, তো এই ছাতা পিএনজি এই ফাইলটি আমরা নিব, একটু ক্রপ করে নিব। এখানে একেবারে সেন্টারে রাখবো। তারপর এখন এই ইমেজটা একেবারে শেষের দিকে নিয়ে যাব। এখন আমরা আরেকটি পিএনজি ফাইল ইম্পোর্ট করব। এখন এই খাঁচা এই ইমেজটি আমরা নিব, নিয়ে এই ইমেজটি আমরা ছোট করে ঠিক এইখানে, না সরি, হ্যাঁ এইখানে খাঁচাটা ঠিক এইভাবে ছোট করে এইখানে রাখবো। তো এখন আমরা যে কটি লেয়ার দেখছেন সব কটি লেয়ার আমরা একসাথে সিলেক্ট করে মার্জ করে ফেলব। এখন আমরা এটির কালার সিলেক্ট করব, কালার আমরা হোয়াইট করে দিব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। তারপরে এখন আমরা আরেকটি ইমেজ ইম্পোর্ট করব। এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমরা সিলেক্ট করব। তারপর রিলেটিভ সাইজে গিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে আমরা এটিকে নিচের দিকে দিব। তারপর এখন আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড, সরি, আমরা আরেকটি ইমেজ নিব। আমরা এই শেপটি আমরা এইখানে আস্তে একটু ছোট করে নিচের দিকে রেখে দিব। তারপর এখন আমরা এই দুটো একসাথে মার্জ করে ফেলব। এখন আমরা স্ট্রোক কালার করব। স্ট্রোক কালার আমরা ব্ল্যাক করে দিব, স্ট্রোক হোয়াইট 3 করে। তারপরে নিচের দিকে আসবো, আমরা এখন যাব শ্যাডোতে, শ্যাডো কালারটি ইনেবল করে বের হয়ে যাব। তারপরে আমরা যাব ইমবোসে, ইমবোসে গিয়ে আমরা এই বেভেলটি অন করে দিব, অন করে দিয়ে ডান দিয়ে বের হয়ে যাব। এখন আমাদের কাজ শেষ, আমরা জাস্ট ইমেজটি সেভ করব, এখানে অল্টার দিয়ে সেভ টু গ্যালারি করে দেব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।